দর্শক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। admission.ac কর্তৃক আয়োজিত ওয়েবিনারের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। যেহেতু বিদেশে উচ্চশিক্ষার প্রথম ধাপ ভাষার দক্ষতা যাচাই, তাই আমাদের আজকে দেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ফ্রি আইএলটিএস কোর্স অফার করছে। যারা সেপ্টেম্বর 22 অথবা জানুয়ারি 23 থেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তারা আমাদের এক্সক্লুসিভ কোর্সটিতে এনরোল করতে পারেন। ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজের পরিচালনায় আইএলটিএস প্রিপারেশন ট্রেনিং কোর্সটি আগামী 20 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। কোর্সটিতে থাকছে 24টি ক্লাস এবং 3টি ফ্রি মক টেস্ট। কর্মজীবীদের জন্য থাকছে বিশেষ সুব্যবস্থা। সো আগ্রহীগণ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আজকের সেশনে আমরা আলোচনা করব উচ্চশিক্ষার জন্য কেন আইএলটিএস জরুরি এবং কিভাবে প্রস্তুতি নিলে আইএলটিএস এর কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব, যার মাধ্যমে আপনারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রথম ধাপটি সফলভাবে পার করার গাইডলাইন পাবেন। সো আপনারা যারা লাইভটি দেখছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন অভিজ্ঞ আলোচক যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি এবং আইএলটিএস টেস্টিং বিষয়ক বিশদ জ্ঞান রয়েছে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য একাডেমিশিয়ান, প্রফেসর অ্যান্ড ডিন AMM হামিদুর রহমান, ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি স্যারকে স্বাগতম জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডক্টর ইথেন, যিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। একই সাথে তিনি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ওয়েলকাম জানাচ্ছি ডক্টর ইথেন স্যারকে। হ্যালো স্যার, কেমন আছেন? জি, ভালো আছে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর দিস সর্ট অফ প্রোগ্রাম। ধন্যবাদ স্যার। আমরা এখন মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাবার আগে আমি একটি কথা বলে রাখতে চাই। দর্শক, আপনারা আইএলটিএস বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। প্রথমে আমি ইথেন স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমরা যে বিষয়গুলো জানতে চাই, আইএলটিএস কি এবং উচ্চশিক্ষার জন্য আইএলটিএস আসলে কেন জরুরি এবং আমাদের ডিআইএল এর আইএলটিএস কেন সেরা হবে একজন স্টুডেন্টের জন্য, আপনি যদি বিষয়গুলো আলোচনা করতেন। Okay, so I'd like to thank admission.ac for bringing up such a nice event. I think all of you can hear me. Is the sound okay? Yeah. Okay, and before starting, I'd like to thank our honorable Dean Sir, Dean FSSS, Professor Hamidur Rahman Sir. Assalamu alaikum, sir. And I'm starting off with my sort of introduction of myself. My name is Ehteshamulok Ethan. I'm a PhD. Currently, I work as an assistant professor, Department of English, Daffodil International University. Besides, I also work as deputy director, Daffodil Institute of Languages. For our broader audiences, I'd like to speak in Bengali so that everyone can understand. And after that, I'd like everyone to ask questions if you have any regarding IELTS and English courses. Okay, so first of all, what is IELTS? So IELTS is basically International English Language Testing System. So there are different testing system for English. For example, if you want to go abroad, if you want to study abroad, or different purposes, you need to go through a sort of test. আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চান, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে, অথবা আপনি যদি অন্যান্য বিভিন্ন আদার যে পারপাস গুলো আছে সেই পারপাসেও যদি আপনি যেতে চান, আপনার জন্য ইংরেজি যেই ইংলিশ টেস্টিং যে সিস্টেম গুলো আছে, যেগুলো ওয়ার্ল্ড এর রিকগনাইজড, তাদের মধ্যে IELTS টা অন্যতম এবং সব থেকে জনপ্রিয়। এবং IELTS এর যে সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে, IELTS পৃথিবীর সব দেশেই সবখানে IELTS টা অ্যাকসেপ্টেড।
আরো বিভিন্ন টেস্ট আছে, যেমন টোয়েফেল আছে, তারপর হচ্ছে ডুওলিঙ্গো আছে। তো আপনি এই টেস্ট গুলোতে, টোয়েফেল বা ডুওলিঙ্গো, এই টেস্ট গুলো আসলে সব জায়গার পৃথিবীতে সব জায়গায় আসলে ওরকম অ্যাক্সেস নেই। আপনি হয়তো বা কোনো ডিফিকাল্টিস ফেস করতে পারেন এইসব বাকি যেই টেস্টিং গুলো আছে সেগুলো নিয়ে, কিন্তু আইএলটিএস এর যে ব্যাপারটা সেটা নর্থ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে সব জায়গাতে আইএলস, ইভেন অস্ট্রেলিয়া, সব জায়গাতে আইএলস আপনার অ্যাকসেপ্টেড। আর আইএলস এর ব্যাপারে হচ্ছে, আমি যেহেতু ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজের কাজ করছি, দায়িত্বে আছি, আমরা ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আমরা আইএলস এর কোর্স অফার করে থাকি, সাথে মক টেস্ট। আমাদের ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে আসলে আমরা আইডিপি থেকে যেই আইএলটিএস এর যে টেস্টিংটা হয় তার ভেন্যু হচ্ছে আমাদের এখানে, আমাদের ইউনিভার্সিটিতেই। তো আমরা আইডিপির সাথে কাজ করি, আর সেই জন্য আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আছে আইএলস পরীক্ষা দিতে, এবং তাদের মূলত যে জিনিসটা দরকার হয় সেটা আইএলটিএস এর প্রস্তুতি। তারা কিভাবে প্রস্তুতি নেবে, বা আইএলস এর মূল পরীক্ষাটার আগে আসলে তাদের কি কি ধরনের প্রিপারেশন দরকার, সেই ক্ষেত্রে আমরা আসলে হেল্প করে থাকি। যেমন আমাদের আইএলটিএস মক টেস্ট আমাদের এখানে দেওয়া যায়, যেখানে আপনি নিজের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা আপনি আইএলটিএস এর জন্য কতটা প্রস্তুত সেটার আপনি একটা পরখ করে নিতে পারেন এই মক টেস্ট গুলো দেওয়ার মাধ্যমে। তো আপনি সেখানে যদি দেখেন যে আপনার লিসেনিং এ একটু প্রবলেম হচ্ছে, তাহলে আপনি লিসেনিংটার উপর জোর দিয়ে সেটাকে একটু ইমপ্রুভ করে নিলেন। আপনার যদি রিডিং এ দেখা যাচ্ছে যে মার্কস কম আসছে, তাহলে আপনি রিডিংটার উপর জোর দিলেন। মানে আপনার আসলে উইকনেসটা কোথায় সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদের এই আইএলটিএস মক টেস্ট গুলো খুবই খুবই হেল্পফুল। আমরা স্টুডেন্টদের কাছে যে ফিডব্যাক গুলো পেয়ে থাকি, আইএলটিএস মক টেস্ট গুলো দেওয়ার কারণে তাদের প্রচুর উন্নতি হয়, বিশেষ করে তাদের ফাইনাল স্কোর ইমপ্রুভ করার জন্য। এছাড়াও আমাদের ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস থেকে আমরা আইএলটিএস এর প্রস্তুতি কোর্স আমরা এখানে অফার করি। সেখানে আমরা বিভিন্ন আইএলটিএস এর যে 4টা স্কিলস আছে, স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, সেগুলো নিয়ে আমরা ইন্টেন্সিভলি পড়াই। আমাদের যে টিচার আছেন তাদের অলরেডি তারা আইএলটিএস এ ভালো স্কোর করে এসেছেন সেরকম টিচার, এবং অবশ্যই ইউনিভার্সিটি টিচার্স। ওকে, the specialty about DIL is we appoint teachers who are already has the experience teaching at the university level. So স্টুডেন্টদের খুবই চমৎকার ভাবে এখানে পড়ানো হয়। আর admission.ac এর সাথে আমরা যে আমাদের একটা কোলাবোরেশন আছে, সেই কোলাবোরেশন অনুযায়ী আপনি যদি admission.ac থেকে আমাদের কাছে আসলে আইএলটিএস এর যে কোনো ধরনের হেল্প আপনি যদি চান অ্যাজ এ স্টুডেন্ট, তাহলে আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করে থাকি, এবং অবশ্যই তাদেরকে আমরা প্রায়োরিটাইজ করি admission.ac থ্রুতে যারা হচ্ছে আমাদের কাছে আইএলটিএস এর করতে আসে আর কি। তো আমাদের এখানে আবার আমাদের ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজে যে যিনি অ্যাডভাইজার আছেন, তিনি আমাদের অনারেবল ডিন স্যার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি যদি আমাদেরকে এই আইএলটিএস এর ব্যাপারে স্টুডেন্টদের জন্য আসলে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য যদি তাদের আসলে কি করা উচিত, তাদের আইএলটিএস পরীক্ষায় যাওয়ার আগে তাদের আসলে বেসিক যে ইংলিশের লেভেলটা আছে, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, সেই ক্ষেত্রে তাদের কি কি জিনিসগুলো ফলো করা উচিত সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। কারণ আমরা জানি যে এই সেক্টরে আপনার মতন এক্সপেরিয়েন্স বাংলাদেশে খুব বেশি মানুষের নাই, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ তো আপনি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। সো আপনার কাছ থেকে পরামর্শ পেলে আমরা আমাদের স্টুডেন্টদের বা আমরা সবাই একটু উপকৃত হব স্যার, প্লিজ। থ্যাংক ইউ ইথেন। আসলে আমাদের আইএলটিএস টা একটা বেশ শক্ত টেস্ট, প্রফিশিয়েন্সি, কম্পিটেন্স অফ লার্নার্স, ডিফারেন্ট স্কিলস, লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আসলে যেটা আমরা করতে পারি যে আমাদের এখানে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস এলে আমরা উই ক্যান গিভ এ ডায়াগনস্টিক টেস্ট, এবং তার লেভেলটা কি, লেভেল অফ কম্পিটেন্স কি ইউ ক্যান ডিটারমিন। এবং যদি লেভেলটা কম্পিটেন্স হয়, যেটা বললো যে অ্যাডভান্স লেভেলের কাছাকাছি কিছুটা থাকলে, তখন আমরা তাদেরকে আইএলটিএস প্রিপারেশন কোর্স দিতে পারি, যেখানে আইএলটিএস এর বিভিন্ন স্কিলস গুলো কিভাবে পরীক্ষার ক্ষেত্রে হাউ দ্য স্টুডেন্টস ক্যান কোপ অ্যান্ড আনসার
and they can get the practice, very good. মক আইএলস আছে আমাদের, কিন্তু আমি রেকমেন্ড করব স্পেশালি যাদের একটু ফাউন্ডেশন একটু উইক আছে, তাদের আমাদের বিভিন্ন ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রফিসিয়েন্সি কোর্স আছে, সেগুলো করে আস্তে আস্তে ইমপ্রুভ করা। এবং আমরা একটু আগে শুনলাম যে এটা 4টা স্কিলই টেস্ট করা হয়। এখন আইএলস এর 2টো মডিউল আছে, একটা হচ্ছে একাডেমিক মডিউল, জেনারেল ট্রেনিং। একাডেমিক মডিউল হচ্ছে মোর ফিটেড ফর ইউনিভার্সিটি হায়ার লেভেল স্টাডিজ, মাস্টার্স, এমফিল, পিএইচডি এটসেট্রা, এবং তারা সাধারণত একটা ভালো স্কোর ডিমান্ড করে থাকে, 6.5 বা আরো উপরে। এবং আর জেনারেল ট্রেনিং মডিউলটা হচ্ছে যে ওটা যারা ইমিগ্রেশন বা বিজনেস বা আদার পারপাসে বিভিন্ন দেশে যেতে চায় তাদের জন্য। এবং এই 4টা যে লিসনিং এন্ড স্পিকিং টেস্টটা মোটামুটি একই, কিন্তু একাডেমিক মডিউলের রিডিং এন্ড রাইটিংটা সম্ভবত আলাদা, তাই না ইতেন? একটু কঠিন থাকে। এবং আসলে সবই জানা যায়, যেমন মোট প্রায় 3 ঘন্টার পরীক্ষা লাগে 4টা স্কিলে, এবং এগুলো সমস্ত সুবন্দোবস্ত আমাদের রয়েছে। এবং আমি এটা হচ্ছে মূলত, কিন্তু আমি পরবর্তীতে এর পরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি আমরা। এর পরবর্তীতে কিভাবে আইএলস এ ভালো ফল করা যায় আমি একটু আলোচনা করতে পারি, কারণ আইএলস এ ভালো ফল করলে তখন admission into a foreign university become easier or immigration become easier. So but the basic thing that you have to develop your basic English skills, এবং এটা মজবুত করতে হবে। এবং মজবুত করার we have adequate courses। যারা অলরেডি মজবুত আছে তাদের জন্য আমরা সোজাসুজি আইএলস প্রিপারেশন কোর্সে দিয়ে দিতে পারি। কারণ একটা খুব টাইম বাউন্ড টেস্ট, এবং অনেকগুলো প্রশ্ন থাকে, রিডিং, রাইটিং এবং লিসনিং, স্পিকিং তো বাদই দিলাম, এবং সেখানে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। মানে উইদিন দ্য লিমিটেড টাইম কি করলে the student can score. It's a matter of practice. So even if you're good in English, you need that sort of course. Then you get the practice. And okay, so আমি এখানে থামছি। অন্য কোনো টপিকের সম্পর্কে আলোচনা করতে আমি আবার ফিরে আসবো। ওভার টু ইউ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের অনেকেই আমরা মনে করি যে আমাদের ইংলিশ স্কিল তো অনেক ভালো, আমরা we can speak fluently, we can when you listen to sort of like movies or other stuff on social media or YouTube or Netflix, whatever. So sometimes we think that okay, I listen properly, it's okay, I can speak properly, my writing is good, my reading is good, so I can easily score better in IELTS. What's the problem? তাদের জন্য this is a whole new story. It's totally different. If you do not know how to prepare for your IELTS test, especially if you do not prepare yourself for IELTS test, no one can guarantee you a good score. Okay, because the preparation for IELTS is basically it's not about your English skill, but it's about how good you are, for example, in time management, how fast you can write, or how sharp you are. For example, in listening test, you got to listen to it, and you have to be very quick to answer the questions, and you have to be very quick to find out the correct answer, because they're not going to play the audio for you second time. Okay, so if you have the practice, যদি আপনি প্র্যাকটিস করেন এবং টেস্টগুলো দেন, এবং হচ্ছে আপনি একটা মোটামুটি একটা কোর্সে আপনি থরলি এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, দেন আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ডিজায়ার্ড স্কোর। এবং সামটাইমস আমরা দেখেছি যদি স্টুডেন্ট সিরিয়াস থাকে, তারা হচ্ছে কখনো কখনো ডিজায়ার্ড স্কোর, ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটি থেকে আপনার কাছে 6.5 হচ্ছে রিকোয়ারমেন্ট, থ্রেশহোল্ড রিকোয়ারমেন্ট, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনি 7.5 পেয়ে গেছেন। সো ইটস অল অ্যাবাউট ইউর ডেডিকেশন, এন্ড আমরা তো আছি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছেন যে আমাদের মধ্যে অনেকে আসলে আমরা জানি না যে আসলে আমাদের উইকনেসটা কোথায়। আমরা যে সরাসরি আইএলটিএস পরীক্ষা দিতে বসে যাই উইদাউট নোয়িং আওয়ার উইকনেস, উইদাউট ওয়ার্কিং অন দ্য ফোকাসড এরিয়া, আমরা আইএলটিএস দিতে বসে যাই এবং আমাদের ডিজায়ার্ড স্কোর আসে না।
সো তাদের জন্য আমরা যেটা সাজেস্ট করি অ্যাজ পার দ্য এক্সপার্টস, আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা একটা সরাসরি আইএলটিএস টেস্ট না বলে আমরা একটা টেস্ট ডেভেলপ করেছি, যেটা হচ্ছে যেখানে আপনি আপনার ইংলিশ স্কিলটা এখন কোন লেভেলে আছে সেটা টেস্ট করতে পারেন। যেমন আপনি যদি বিগিনার্স লেভেলে থাকেন আপনার সার্টেন ট্রেনিং দরকার, আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন আপনার সার্টেন ট্রেনিং দরকার, আপনি যদি অ্যাডভান্স লেভেলে থাকেন তাহলে আপনার সরাসরি আইএলটিএস প্রিপারেশনের যে ট্রেনিং সেটা দরকার। সো সেই জন্য নোয়িং ইউর লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আপনি বেসিক লেভেলে আছেন, আপনি সরাসরি আইএলটিএস কোর্স করে আইএলটিএস পরীক্ষা দিতে চলে গেছেন, সো ইটস ভেরি unlikely that you will get your desired score. So সেই জন্য আপনারা একটা যেটা করতে পারেন যে হচ্ছে ইংলিশের যে টেস্টটা আছে সেই টেস্টটা আপনারা দিয়ে আপনাদের লেভেলটা জেনে যে ওকে ফাইন, আমি এখন অ্যাডভান্স লেভেলে আছি, আমার এই স্কিলে প্রবলেম নেই, আমি সরাসরি আইএলটিএস কোর্স করতে পারবো, অথবা আমি বেসিক লেভেলে আছি তাহলে আমার হচ্ছে এই লেভেল এই স্কিলের উপর কাজ করে সেই স্কিলটাকে ডেভেলপ করে দেন আমার আইএলটিএস কোর্সটা করা উচিত। তাহলে একবার যদি আপনি ধাপে ধাপে এগিয়ে যান তাহলে আপনি একদম আপনার এক টেস্টে আপনি desired score করতে পারবেন, then you can fly to your desired country and you can study your desired university. I think that's the best way. আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি from my experience, because I have been working in this field for quite a long period of time, আমি যে এখানে যে ব্যাপারটা লক্ষ্য করেছি যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা একটু রুরাল এরিয়া থেকে আসছে, লাইক সবাই তো আর আমরা আরবান এরিয়ার স্টুডেন্ট না, a lot of students who come from the rural areas like small towns and villages. So তাদের জন্য আমি মনে করি তাদের জন্য আসলে এই ইংলিশ টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। Before you sit for your IELTS test, your English language proficiency test is very important. Okay, so go for it. Admission.se is there. You just contact them, they will send you to us, to DIL, and we will take care of you. We have everything that you need. Okay, and end of the day, your desired IELTS score and studying at your desired university is what we actually want. ধন্যবাদ স্যার আপনার মূল্যবান আলোচনার জন্য। আমি হামিদুর রহমান স্যারের কাছে আরেকবার যাব। আমি আসলে স্যারের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, আমাদের স্টুডেন্টের মানে কিছু কোয়েরি থাকে লাইক ইভ্যালুয়েশনের ব্যাপারটা। স্যার আইএলটিএস এক্সামের ইভ্যালুয়েশনের ব্যাপারটা কিভাবে করা হয় সেটা যদি একটু আপনি আলোচনা করতেন। ইভ্যালুয়েশনের কিছু সেট প্র্যাকটিস আছে এবং এটাকে ওই যে ব্যান্ড ডেসক্রিপ্টরস দিয়ে ইউজ করা হয়। লিসেনিং এর কিছু ব্যান্ড ডেসক্রিপ্টরস আছে এবং লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলোই বলা হচ্ছে 1 to 9 একটা ব্যান্ড আর কি। এখন প্রত্যেক স্কিলে কত পেলো সেটা যোগ করে অ্যাভারেজ করে তখন ওভারঅল একটা ব্যান্ড হয়। ওকে, তো এটা এগুলো তথ্য আমাদের কাছে আছে। এটা কি আমাদের দেখানোর প্রয়োজন বা আলোচনা করার প্রয়োজন এখন? কোয়েরির জন্য জাস্ট বেসিক জিনিসটা আলোচনা করলেই হবে। আচ্ছা, তাহলে আমি ওভারঅল ব্যান্ড সম্পর্কে বলবো না, কে বলে ওই প্রত্যেকটা স্কিলের জন্য আলাদা আলাদা ব্যান্ডের কথা বলবো, ওটা তো অনেক লম্বা হয়ে যায়। ওভারঅলটা বলি নাকি? জি স্যার। ওভারঅল ব্যান্ড সম্পর্কে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ব্যান্ড, হাইয়েস্ট ব্যান্ড হচ্ছে 9, ব্যান্ড 9, এবং এটাকে বলা হয় ফুল অপারেশনাল কমান্ড, এক্সপার্ট ইউজার অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাকুরেট, ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, জাস্ট লাইক এ নেটিভ স্পিকার। এরপরে যে ওভারঅল ব্যান্ড বলছি, আমি প্রত্যেকটা স্কিলের কিন্তু আলাদা ব্যান্ড আছে, ব্যান্ড ডেসক্রিপ্টর আছে, সেটা যারা আইএলটিএস টেস্ট কন্ডাক্ট করেন তারা কিন্তু জানেন, তাদের মাথায় আছে, তারা ঠিকভাবে প্লেস করতে পারবে। ব্যান্ড 8 হচ্ছে ভেরি গুড ইউজার, অপারেশনাল কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ উইথ অকেশনাল আনসিস্টেমেটিক এরর, দুই একটা স্লিপস হতে পারে, কিন্তু নর্মালি গুড, ক্যান হ্যান্ডেল কমপ্লেক্স টেক্সট অ্যান্ড আর্গুমেন্টেশন ভেরি ওয়েল। ব্যান্ড ওভারঅল ব্যান্ড 7 হচ্ছে গুড ইউজার, এটা 7 বলতে আমরা গুড বুঝি, জেনারেলি হ্যান্ডেলস কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ and but some inaccuracies here and there, but it does not interfere with the communication or understanding. Normally, the UK and in UK, USA, Australian universities তারা বোধহয় মাস্টার্স লেভেলের জন্য ব্যান্ড 7 অ্যাকসেপ্ট করে, তাই না ইতেন? Yes sir.
6.5 এবং accept করে স্যার 6.5 to above 6.5 হচ্ছে মোটামুটি কম্পিটেন্ট ইউজার, yes sir generally effective communication, কিন্তু some inaccuracies may exist. তো এটা অ্যাকসেপ্ট করার কারণ হচ্ছে তারা মনে করে যে এখানে আমাদের পড়তে আসলে আমাদের নেটিভ স্পিকারদের সঙ্গে থাকবে এবং তারা লেকচার শুনবে এবং ইট উইল ডেভেলপ। দরকার হলে তারা তাদের ইউনিভার্সিটিতে আবার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোর্স দিতে পারে। তো আর ব্যান্ড 5 হচ্ছে পার্শিয়াল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মডেস্ট ইউজার এবং লাইকলি টু মেক মিস্টেকস, এবং এইভাবে ব্যান্ড 4, ব্যান্ড 3, ব্যান্ড 2, ব্যান্ড 1 পর্যন্ত আছে। ব্যান্ড 1 মানে নন ইউজার, cannot use the language, cannot understand, cannot respond, দুই একটা স্টক ফ্রেজ হ্যালো গুড মর্নিং এই পর্যন্ত বলতে পারে। তো এইভাবে একটা সায়েন্টিফিক্যালি এটাকে অ্যানালাইজ করা হয়েছে। এটা আমি ওভারঅল ব্যান্ড বললাম। প্রত্যেকটা স্কিলের জন্য আলাদা আলাদা ব্যান্ড ডেসক্রিপ্টর আছে এগুলো। সুতরাং এটা ওভার দ্য লাস্ট 30 years or so আইএলস তারা পরীক্ষা নিচ্ছে, রিসার্চ করছে, গোটা পৃথিবীতে কন্ডাক্ট করছে, এবং মোটামুটি এটা একটা বলে রেকগনাইজড একটা টেস্ট, একটা ভ্যালিডেটেড টেস্ট, রেকগনাইজড টেস্ট, ভ্যালিডেটেড রিলায়েবল টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। তো আমাদের ছাত্ররা যে সবাই যে খারাপ করে, আমাদের অনেক ছাত্র 8.5 পর্যন্ত দেখেছে আমাদের বাংলাদেশের ছাত্ররা অ্যাকোয়ার করছে। কিন্তু ওই যে বলছিলাম যে এটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং স্কিল যেমন দরকার, তেমনি আরেকটা স্কিল দরকার, সেটা টেস্ট টেকিং স্কিল। আর আমি কি স্ট্র্যাটেজিস বা কি অবলম্বন করলে, কি ধরনের কৌশল অবলম্বন করলে আমি ভালো করব, তার জন্য দরকার আইএলস ট্রেনিং, আইএলস প্রিপারেশন কোর্স। আগে বেসিক ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা যে কম্পিটেন্সটা দখল করা যায়, এরপরে ওই যে লিমিটেড টাইমের মধ্যে তাকে সুন্দরভাবে উত্তর দিতে হবে। কিভাবে ইন অ্যান ইন্টারভিউ সিচুয়েশন হি হ্যাজ টু আনসার, লিসনিং টেস্টে কি করতে হবে, ওই একবারই মাত্র শোনানো হবে। তেমন রিডিং আর রাইটিং, রিডিং একাডেমিক রিডিং এর জাস্ট বেশ ডিফিকাল্ট। সেখানে টেক্সট আছে, ডায়াগ্রাম আছে, তারপরে নানান ধরনের ডেটা আছে, সেগুলো ইন্টারপ্রেট করতে হয়, তারপরে ঠিক কোশ্চেনের রেলিভেন্ট উত্তর। এটা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে এটা বারবার প্র্যাকটিস করা হয় আমাদের কোর্সের মাধ্যমে বা মক টেস্টের মাধ্যমে, এনাফ অপরচুনিটিস ক্রিয়েটেড ফর স্টুডেন্টস ফর প্র্যাকটিসিং দিস থিং। এবং প্র্যাকটিস করতে করতে তখন একটা সার্টেন দক্ষতা অর্জন হয়। উইদিন এ সেট টাইম লিমিট হি ইজ এবল টু ফিনিশ দ্য এক্সাম অ্যান্ড ডু ওয়েল। সুতরাং যেটা আমাদের ইতেন স্যার বললেন, শুধু ভাষায় দক্ষতা থাকলে হয় না, টেস্ট টেকিং, you need competent test taking skill, এবং in IELTS preparation courses we can do that. Thank you. যেমন স্যার আমি একটু অ্যাড করি আপনার সাথে, যেমন হচ্ছে রিডিং এর জন্য যেমন আপনার রিডিং এর জন্য এই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রচন্ড প্র্যাকটিস করা যে কিভাবে আপনি রিডিং এর টাইম ম্যানেজমেন্টটা করতে পারবেন। এবং সেই জন্য যে স্পেশাল কিছু টেকনিক্স আছে, যেমন স্কিমিং এন্ড স্ক্যানিং। অনেকেই জানে, অনেকেই জানে না। তো স্কিমিং এন্ড স্ক্যানিং এ যদি কেউ এক্সপার্ট হয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু স্যার রিডিং টেস্ট দেওয়াটা খুবই ইজি হয়ে যায়। এবং রিডিংটাই ধরা হয়ে থাকে যে অনেকের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে, আমি যাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে আইএলটিএস দিয়েছে তাদেরকে আমি দেখেছি যে তাদের রিডিংটা নিয়ে অনেক ভয় থাকে, এবং রিডিং এই তারা হচ্ছে পুয়ার স্কোর করে। সো তাদের জন্য একটা কিন্তু স্যার সুন্দর টেকনিক আছে। তারা যদি স্কিমিং এন্ড স্ক্যানিং ভালো করে প্র্যাকটিস করে এবং তারা যদি জানে সেটা, তারা কিন্তু ইজিলি রিডিং এ তারা ভালো স্কোর করতে পারে। এবং রিডিং এ কম স্কোর করার কারণে তাদের দেখা যায় যে ওভারঅল ব্যান্ডটা কম আসে। তো এই ধরনের ট্রিক্স এন্ড টেকনিক্স অনেক আছে শুধু আইএলটিএস টেস্ট টেকিং এর জন্য। তো সেগুলো যদি স্টুডেন্টরা শিখে যায়, তাহলে আমার মনে হয় আইএলটিএস এ তাদের ডিজায়ার্ড স্কোর করা খুব বেশি কঠিন কিছু হবে না। এটাকে আমি টেস্ট টেকিং স্কিল বলছি। জি স্যার, জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কি? ধন্যবাদ স্যার পুরো বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা আশা করছি আমাদের স্টুডেন্টদের কোয়েরি যেগুলো ছিল তারা সবকিছুরই অ্যান্সার পেয়ে গেছে। তারপরেও আমরা স্টুডেন্টদের কমেন্ট সেকশন থেকে কিছু কোশ্চেন নেব। আমি প্রথমেই হামিদুর রহমান স্যারকে রিকোয়েস্ট করছি। স্যার, আমাদের একজন স্টুডেন্ট জানতে চেয়েছে, আমি দেখতে পাচ্ছি যে উনি আমি দেখতে পাচ্ছি ডেমো এক্সাম দিয়েছে, আইএলটিএস ডেমো এক্সাম
হ্যাঁ, না, প্রশ্নটা হচ্ছে does IELTS score play any role in terms of getting scholarship or fund? If yes, what should be the minimum score? এখানে ওই যে যদি মিনিমাম স্কোর 6.5 আছে মনে করো, কিন্তু একটা ছেলে যদি 8 বা 8.5 পায়, ইউনিভার্সিটি বিকাম ইন্টারেস্টেড ইন হিম, এবং তাকে তখন তারা ওয়েভার দিতে পারে, স্কলারশিপ দিতে পারে ডেফিনেটলি। সো আমাদের বাংলাদেশের ছাত্ররা অনেকেই খুব ভালো স্কোর করছে আইএলটিএস এ, এবং তারা এই সমস্ত অ্যাডভান্টেজ নিতে পারছে। সুতরাং শুধু পাস মার্কস বা মিনিমাম রিকুইজিট মার্কস হ্যাপি থাকলে চলবে না, আমাদের ছাত্রদের চেষ্টা করতে হবে যত ভালো করা যায়, বিকজ if the students can score high, then he gets a lot of facilities from the university. Thank you. Yes, for example, for applying for the scholarship, your minimum score should be 6.5. But having said that, if someone has a score 7.5 or 8, they will give that person scholarship, not you. So it's all about competition. Okay, so your target has to be the more score you can achieve, the better. আচ্ছা, আমি নেক্সট আরেকটা কোশ্চেনে যেতে চাচ্ছি। আমাদের একজন স্টুডেন্ট বলেছে যিনি কদিন আগে ডেমো আইএলটিএস টেস্ট দিয়েছেন, এবং টেস্ট দেওয়ার পরে উনি বুঝতে পেরেছেন যে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট আইএলটিএস এক্সামের ক্ষেত্রে। তো উনি কিভাবে ওনার এক্সামের সময় টাইম ম্যানেজমেন্টটা করতে পারে এটা জানতে চাইছি। Practice, practice, practice. There's no other alternative. Even if your English is good, you need practice in time management. ঠিক টার্গেট করে কোন রিডিং এর সবগুলো তো লাইন বাই লাইন পড়ার দরকার নেই, তার টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে। সে আমাদের এই আইএলটিএস কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই স্ট্র্যাটেজি গুলো তাকে আস্তে আস্তে ট্রেন আপ করা, যাতে সে এগুলো অ্যাপ্লাই করতে পারে। আমি নেক্সট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি এর উত্তর অলরেডি আপনি বলেছেন স্যার। এখানে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে নলেজ বেশি ইম্পর্টেন্ট নাকি স্কিল বেশি ইম্পর্টেন্ট? Skill. Actually, and especially test taking skill more important than anything. এবং সেই জন্য স্যার যেটা বলেছে প্র্যাকটিস, সো আমি I would suggest going for the mock test. একটা কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, স্যার একটু দেখি। Sure. Which books might be required for this course? Oh, okay. So there are a lot of books available in look, if you do our courses, IELTS courses, we give you the books. Okay, there are plenty of books. There is no like not a certain books, like 1 or 2 books that you can read. There are plenty of books. We choose. হ্যাঁ, অনেক বই আছে, যেমন কেমব্রিজ ইউনিভার্সিটির অনেক পাবলিকেশন আছে, তারা নিজেরাই তো টেস্ট একটা তৈরি করে, এবং এছাড়া অনেক বই আছে। একটা ছাত্র সেলফ স্টাডি করতে পারে, কিন্তু যখন আমাদের কাছে আসে তখন আমরা টিপস এবং টেকনিক্স গুলো তাকে আমরা দিতে পারি, এবং আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য টিচার প্র্যাকটিসটা মাচ বেটার হয়। বই প্রচুর বই আছে, তা আমরা তার স্টুডেন্টের নিড অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী আমরা তাকে সেই জায়গায় ডাইরেক্ট করতে পারি। নেক্সট যে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি, আমাদের একজন স্টুডেন্ট জানতে চেয়েছে ট্রু ফলসের অ্যান্সারের ক্ষেত্রে সে যদি টি অর এফ লেখে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? ট্রু ফলস এর ক্ষেত্রে তো যে কোনো একটা চুজ করতে হবে তাকে। এখানে এটা সম্পূর্ণ নির্ভর করে ইনস্ট্রাকশনে কি আছে। ইনস্ট্রাকশনে যদি বলা থাকে যে ট্রু অর ফলস এর ক্ষেত্রে ইউ রাইট টি ফর ট্রু এন্ড not true, NT for not true. Circle. Yeah, or not given, like it depends on the instruction. আচ্ছা, এখানে আমি একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় মানে এই যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে না, লিসেনিং বা রিডিং এর ক্ষেত্রে এটা হবে। অনেক সময় দেখা যায় যে ঠিক উত্তরটা ধরতে পারছে না, সমস্যা হচ্ছে, তখন তার উচিত হবে ওটা ছেড়ে দিয়ে নেক্সট প্রশ্নে চলে যাওয়া, এবং পরে টাইম থাকলে আবার ফিরে আসা। ইতেন, এটা কি নেগেটিভ মার্কিং আছে কোনো ভুল হলে আইএলটিএস এ? No sir, I don't think so. নাই, নেগেটিভ নাই না? নাই, ওকে। তাতে ইন দ্যাট কেস যখন সময় শেষ হয়ে যাবে তখন সে যেটুকু বুঝে এটুকু একটা হয়তো দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট আমি আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আমাদের একজন স্টুডেন্ট জানতে চেয়েছে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে সে যদি সম্পূর্ণ অ্যান্সারটা ব্লক লেটারে মানে ক্যাপিটাল লেটারে লেখে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা?
আমার মনে হয় বোধহয় জেনারেল অ্যাডভাইস হচ্ছে এই যে রাইট ইন ক্যাপিটাল লেটার্স। তার কারণ হচ্ছে অনেকের হাতের লেখা যেটা আমরা কার্সিভ লেটার্স বলি, জি স্যার। অনেকের জড়ানো পেঁচানো হয়, অনেক এক্সামিনার অনেক সময় পড়তে পারে না। কিন্তু এটা একটা ভালো প্রশ্ন। আমি যতদূর জানি ইতেন বোধহয় অনেকেই এটা সাজেস্ট করে থাকেন যে ক্যাপিটাল লেটারে লেখো, তাতে হয় কি এক্সামিনারের পক্ষে পড়তে সুবিধা হয়। হোয়াটস Sir, ইউর ওপিনিয়ন? my opinion is I think it's better to be normal. Okay, Uh-huh. just be normal. That the way we write, you just be normal. Okay, you don't need to make everything capital. Okay, Right. just Um, be normal and make sure that people understand your writing. Okay, the examiner understand your writing. If the examiner doesn't know what you have written, you're not going to get marked. That's for sure. কারো হাতের লেখা যদি খুব খারাপ হয় পড়তে করতে, সে ওটা ট্রাই করতে হবে। Yeah, you can. And one more thing I can add, like spatial. Sometimes they speak plurals, okay, and if you miss that s, you are not going to get more. And if your audio they're saying something singular but you are writing that in plural, you are not going to get marked. They said something plural, you have written the singular form, you are not going to get marked. Okay, so be very careful about the plural and singular stuff, okay, because it's all about a single s, right? আরেকটা জিনিস হচ্ছে যে প্রায়ই দেখা যায়, যেমন আমি লিসনিং এ যতদূর আমার মনে পড়ে, কোশ্চেন পেপারের উপর উত্তর লেখা যায়, পরে ট্রান্সফার করতে হয়, ট্রান্সফার টাইম দেয়। আবার লিসনিং শুরুর আগে একটু সময় থাকে, তখন কোশ্চেন গুলো একটু দেখে নিতে হয়। কিন্তু রিডিং এর খেলায় ব্যাপার মতো ট্রান্সফার টাইমটা নেই মনে পড়ে আমার, মনে পড়ে। রিডিং এর স্যার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এর মধ্যে আপনার রিডিং পুরোটাই শেষ করতে হবে। রাইট। সুতরাং এগুলো ভালোভাবে জানা এবং প্র্যাকটিস করা, এটা অত্যন্ত জরুরি। আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটা আমরা স্ক্রিনে শো করছি স্যার একটু। Sir, I can't improve time management on reading section. How now I'm very depressed. The only thing you need to do is to know the techniques. If you are good at skimming and scanning. মানুষের অসাধ্য কিছুই নেই, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। তোমাকে আমাদের গাইডেন্সের মধ্যে তোমাকে প্র্যাকটিস করা হবে, তোমাকে টেকনিক্স গুলো শেখানো হবে। মানুষের অসাধ্য কিছু নেই, এটা ইচ্ছে করলে পারবে। difficult, কিন্তু with practice you can. Yes, sir, it's difficult but not impossible. Like as I told you, sir, earlier, that a lot of people, a lot of students who appear for this IELTS test, they come up with that idea that reading part is very tough. It's very difficult, and it's because of the time management. But having said that, if you know the technique, it's gonna be easier for you. Don't get depressed. Yeah, so what's the next question? হ্যাঁ, লাস্ট কোশ্চেন নেব আজকে সেশনে। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যার বেসিক ইংলিশ নলেজ আছে কিন্তু ভোকাবুলারি স্টোরেজ তার কম, হ্যাঁ, সেক্ষেত্রে সে সরাসরি কি আইএলটিএস শুরু করবে নাকি ইংলিশের জন্য আলাদা কোনো কোর্স করবে স্যার? ইথেন স্যার। It depends actually. We don't know which stage he or she is. The best way to do is to take the test first. Like I'm not talking about the IELTS test. The test I talked about earlier. আমাদের যে DIL এ যে একটা টেস্ট আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সেই টেস্টটা নিলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে তার কোন ট্রেনিংটা দরকার, তার কি IELTS ট্রেনিংটা দরকার নাকি ইন্টারমিডিয়েট ট্রেনিংটা দরকার। এন্ড যদি কারো ভোকাবুলারি শর্টেজ থাকে, ইটস নট অনলি অ্যাবাউট ভোকাবুলারি। আমরা দেখতে পারি যে তার আসলে বেসিক ইংলিশেরও অনেক জায়গায় সমস্যা আছে। সো তার জন্য বেসিক্যালি আমরা রেফার করবো হয় আমাদের লেভেল 1 কোর্সটা করতে, বেসিক ইংলিশ কোর্স অথবা ইন্টারমিডিয়েট ইংলিশ কোর্স, অথবা তার যদি আমরা দেখি যে তার স্পিকিং এ প্রবলেম হচ্ছে, অনেকে দেখা যায় যে রাইটিং এ কোনো অসুবিধা নাই কিন্তু স্পিকিং এ অনেক প্রবলেম, তো তার জন্য স্পেশালাইজড স্পিকিং কোর্স আছে। তো তার আসলে ওভাবে রাইটিং করা দরকার নেই, বিকজ হি অর শি ইজ গুড অ্যাট রাইটিং। সো he or she can only do the speaking course, that crash course, 1 or 2 months, then sit for the exam. That's pretty easy. ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে পুরো বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমরা এর মধ্যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে সেশনটি শেষ করে দেব ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে। আমি
আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাদের হামদুর রহমান স্যার এবং ইথেন স্যারকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এত সুন্দরভাবে পুরো বিষয়গুলো উপস্থাপন করবার জন্য। অবশ্যই আমরা আশা করছি আমাদের স্টুডেন্টরা আইএলটিএস বিষয়ে অনেক কিছু জেনেছে আজকে এবং তাদের পরবর্তী কেরিয়ারের জন্য আইএলটিএস এর যে ধারণাগুলো থাকা দরকার, যে বেসিক ধারণাগুলো, সেগুলো অবশ্যই পেয়েছে। আমি আরেকটু স্টুডেন্টদের জন্য একটা লাইন বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যদি বিদেশে উচ্চশিক্ষার ইন্টেনশন থাকে, তাহলে তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইউ নিড টু ডু ইজ টু গেট prepared for IELTS exam, because that's the key to higher studies. Okay, IELTS স্কোর ছাড়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়া আপনি যতই ভালো স্টুডেন্ট হন, আপনার যতই ভালো গ্রেড থাক, যা কিছুই থাক, you cannot get your entry easily to the for the higher studies abroad. Okay, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের কাছে এসে ইনস্টিটিউট ল্যাঙ্গুয়েজে দেখা করলে আমাদের admission.ac থেকে ছাত্ররা এলে আমরা তাদেরকে we can do the counseling, face-to-face counseling when needed. ওকে, ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টা উপস্থাপন করার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলে রাখতে চাই। দর্শক, আমরা admission.ac এই মুহূর্তে আইএলটিএস কোর্সটি 100% ফ্রি দিচ্ছি। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কোর্সটিতে এনরোল হতে পারেন এবং আমরা ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত, ইভেন আফটার অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও আমরা admission.ac স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। সময়ের স্বল্পতার কারণে আমরা আজকের সেশনটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী সেশনে। সে পর্যন্ত শুভকামনা রইল। Thank you. ধন্যবাদ। thank you everyone. Best wishes. থ্যাংক ইউ স্যার।